এরে আল্লাহর বান্দা চোখ দুইটা বন্ধ করে একটু গুনাহের দিকে তাকাও। কোথায় গেল আমার সেই দিনের শিশুবেলার ইতিহাস? আমি দুনিয়াতে আসছি কত পবিত্র, আমার মা আমাকে কোলে নিয়ে কত আদর দিয়েছে, আমার আব্বা জান আমাকে কোলে নিয়ে আদর দিয়েছে, আমি প্রস্রাব করে দিয়েছি, কেউ কষ্ট পায় না, ঘৃণাও করে না। কিন্তু আমার সেই পবিত্র জীবন আমি এখন তাকায় দেখি গুনাহের কারণে চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখলাম জীবনে এমন গুনাহ করেছি যেই গুনার খবর আমার মা বাবা জানলে লাথি মেরে তাড়ায়। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহের কারণে আমার পা না পাক। আজকে এই গুনাহ যদি আমি যে অন্যায় করেছি, অন্যায় আমার ভাই করলে আমি ভাইকে তাড়ায় দিতাম। আমি যে অপরাধ করেছি, অপরাধ যদি আমার আপন কেউ করতো তাড়ায় দিতাম। আমার আল্লাহ বলেন, রে বান্দা দেখ এত বড় বড় অন্যায় করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোর পানি বন্ধ করে দিতে পারতাম, গুনাহের কারণে রাগ করে বাতাস বন্ধ করে দিতে পারতাম, সূর্যের আলো বন্ধ করে দিতে পারতাম। আমি আল্লাহ কেমন দয়াময় রহমান করিয়া দরজা আটকায় দিছে, সন্তানের সাথে আর কথা বলবে না, মায়ের সাথে সন্তান বেয়াদবি করেছে। সন্তান যখন বুঝতে পেরে দরজার কিনারায় গিয়া মা মা বলে চিল্লায়, মা বলে দরজা খুলবো না, ভেঙে যা। তখন সন্তান বিনা বিনা কান্না করে বলে, মা দরজা খুলো, আর অপরাধ করবো না। এই কথা বলার পরে এমন কোন মা নাই যে দয়া না করিয়া দরজা খুলতে পারে না। সন্তানের কান্না এক পর্যায়ে মা দরজা খুলিয়া হাতটা বাড়ায় দিয়ে কয়, আর কাঁদিস না রে বাবা, আর কান্না করিস না, তোরে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক বলেন, রে বান্দা ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া মাছ, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহ তোরে নিঃশ্বাসটা বন্ধ করে দিলে তুই মরে যাবি। তোর ডানে বন্ধু মরে গেল এই করোনা পরিস্থিতিতে, কত বন্ধু হারায় আজকে পাগলের মতো কান্না করে, কত সন্তান মা বাবা হারায় কান্না করে। যেই বাবা এত আদর করে সন্তানের খোঁজ নিত, এমন একটা রাত্র নাই যেই রাত্রে বাবা টেলিফোন করে সন্তানের খবর নেয়। যত রাত্র হইতো টেলিফোন করে বলতো, বাবা খাইছুনি, খানা খেয়েছো, তাড়াতাড়ি ঘুমায় পর শরীরের অবস্থাটা কেমন। ওই বাবা হারায়া কত সন্তান এতিমের মতো কান্না করে আর বলে, হুজুর আমার বাবা নাই। কত যুবক কান্না করে, আমার মা নাই। অন্ধকার কবরে আমি নিজ হাতে কবর খনন করিয়া বাবার লাশটা কবরে দাফন করে রেখেছি। আবার কত মা বাবায় সন্তান হারায় কান্না করে, আমার সন্তান নাই। আল্লাহ বলেন, রে গোলাম আমি আল্লাহ এত অন্যায় তুই করেছো, তারপর আমি আল্লাহ রাগ করিয়া তোরে এখনো দুনিয়া থেকে নেই নাই। এই মুসিবত দিয়া তোরে নতুন করে তওবার সুযোগ দিলাম। এরে বান্দা পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো তওবা কর। তোর এলাকার মানুষ চেয়ারম্যান বলে ডাকে, সম্মান করে মেম্বার বলে ডাকে। এলাকার মানুষ সম্মানের সাথে বলে হাজী সাহেব, এলাকার মানুষ সম্মান করে হাফেজ সাহেব বলে ডাকে, মাওলানা সাহেব বলে ডাকে, মুহাদ্দিস সাহেব বলে ডাকে, ইমাম সাহেব বলে ডাকে, বক্তা সাহেব বলে ডাকে।
কিন্তু একবারও কি তুই চোখ দুইটা বন্ধ করে দেখছো নাকি আমি আল্লাহর কাছে তুই কি পরিমাণ সম্মানিত হতে পেরেছো? এলাকার মানুষ যদি তোরে এত সম্মান করে চেয়ার আগায় দেয়, সবাই দেখলেই সালাম দেয়, দাঁড়ায় যায়, চেয়ার আগায় দেয়, কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কি পরিমাণ অপরাধ করেছো আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ জানি তোর চোখ, তোর হাত, তোর অন্তরের কি হালাত। আমি আল্লাহর সাথে তুই এত নাফরমানি করেছো। আমি আল্লাহ যদি একটু রাগ করতাম, আমি আল্লাহ তোর ঘুমের ঘরে তোর জীবনটারে নিয়ে যাইতাম। আমি আল্লাহ এত অপরাধের পরও তোর উপরে রাগ করি নাই, বরং আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোরে ডাকি, প্রথম আসমানে এসে তোরে ডাক দেই, আর কত ঘুমাবি, একটু সজাগ হয়ে যা। অতি গভীর হয় রজনী যখন, নীরবের প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে জানো, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমি আল্লাহ তোকে এবার তালাশ করার জন্য কাছে এসে গেলাম। তুই 24টা ঘন্টা তালাশ করো আমার আল্লাহ কোথায়। তুই ডানে খুঁজো, বাতাসের দিকে খুঁজো, আসমানের দিকে তাকায় আল্লাহ তালাশ করো। এরে বান্দা, রাতের গভীর যখন হয়ে যায়, ভোর রাতে আমি আল্লাহ নিজে তোকে খোঁজ নেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যাই। ওই সময় যদি সব ঘুমায় গেছে, নীরব, তুই যদি মুহাব্বতে ওযু করিয়া যায় নামাজে বসিয়া একবার আল্লাহ বলে ডাক দাও আর চোখের পানিটা ফেলে দাও। আমি আল্লাহর জাতের উপরে কসম খেয়ে বলছি রে বাবা, যখন তুমি আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানিটা গালের নিচে গড়ায় যাওয়ার আগে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। লা ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين.
وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو. ایک چشم زدن غافل تھا شاہ نباشی، ایک چشم زدن غافل تھا شاہ نباشی، شاید کی نگاہ گناہگار نباشی، شاید کی نگاہ گناہگار نباشی. الفت میں برابر کی وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کی وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. আজকের বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ মুহাদ্দিস মুফাসসিরগণের মুরব্বী আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিক রাহিমাহুল্লাহু তাআলা তার
রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়ার আয়োজন। যিনি আজকের দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ, তিনি বর্তমানে সারা বাংলাদেশের লক্ষ কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন এবং রুহানি জগতের, আধ্যাত্মিক জগতের একজন রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই কিছুক্ষণের মধ্যেই আসবেন। আমাদেরকে নিয়ে তিনি দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বী যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের মাকাম জান্নাতের দিকে উঁচু করে দেন। আমিন। যারা এখনো বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন। আমিন। আজ এই মহতী প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, বেরাদারান ইসলাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে দীর্ঘদিন আমরা বিচ্ছিন্ন অবস্থানে থাকার পরে দিলের তামান্না একত্রিত হয়ে বসা। মাছ পানি ছাড়া থাকতে যেমন শান্তি পায় না, মুসলমান ও কোরআন সুন্নাহর আলোচনার আল্লাহ ওয়ালাদের সোহবতের মজলিস ছাড়াও থাকতে মজা পায়। তো এই কঠিন মুসিবতের মধ্যে আমরা কে কি পরিমাণ অনুভব করতে পেরেছি, বর্তমান মুসিবতটা কি পরিমাণ বড়। যে যতটুকুই অনুভব করেছেন তার থেকে অনেক বড় মুসিবত গোটা পৃথিবী জুড়ে, যেটা কখনো কল্পনায় আসেনি, যে মা অসুস্থ হয়ে যাবে আর সন্তান আলাদা হয়ে থাকবে। সন্তান অসুস্থতার কারণে মা বাবা আলাদা হয়ে যাবে। চিকিৎসাবিহীন রোগী পড়ে থাকবে, ডাক্তার ভেঙে যাবে। টাকা নিয়ে বাবাই ঘুরতেছে সন্তান অসুস্থ চিকিৎসার জন্য। সব রোগীদের হসপিটাল থেকে ফেরত দিচ্ছে, কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, আর এক হসপিটালে নিয়ে যান। এভাবে ঘুরতে ঘুরতে বাবা টাকার বস্তা হাতে নিয়েও শেষ পর্যন্ত সন্তানকে রক্ষা করতে পারেননি। পরিশেষে তিনিও স্ট্রোক করে মরে গেলেন। কি পরিমাণ মুসিবতের মধ্যে আমরা পড়ে আছি। বড় বড় ডাক্তার রোগীদের চিকিৎসা করার জন্য নিজেরাই আতঙ্কিত, ঘরের দরওয়াজা খুলে বের হচ্ছেন না। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ আমরা যে এখানে আছি, মুসলমান ভাই ভাই হয়ে ঈমানের মজলিসে বসতে পেরেছি, আল্লাহ পাক সেই সুযোগটুকু দিয়েছেন। আর এই সুযোগ পাওয়ার পেছনে যার যতটুকু সহযোগিতা আছে, আল্লাহ পাক প্রত্যেককেই এর উত্তম জাযা দান করুন। বিশেষ করে প্রশাসন, সরকার বাহাদুর, এটা আল্লাহ পাকের কি পরিমাণ দয়া। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, জেনারেল লাইনের সব কোচিং সেন্টার বন্ধ, কিন্তু মাদ্রাসার লাইনের সব দরজা খোলা। আলহামদুলিল্লাহ, কি পরিমাণ আল্লাহর দয়া আমাদের উপর। কিন্তু এখন প্রশ্ন হলো, এত বড় মুসিবতের মধ্যে পড়ে কি আমরা অতীতের অপরাধ থেকে ফিরে আসতে পেরেছি? যদি ফলাফলটা এমন হয় যে না, ফিরতে পারিনি, আগের মতোই আছি,
তাহলে এই মুসিবত এসেছে আমাদের গুনাহের কারণে। যতদিন আমরা গুনাহমুক্ত হব না ততদিন পর্যন্ত মুসিবত থেকে আমরা মুক্তি পেতে পারি না। আর বর্তমানে ঘরের দরওয়াজা আটকাইয়া জাহান্নামে যাওয়া অতি সহজ। কেউ নাই, রুমের ভেতর আমি একা, কোন টেলিভিশন নাই, শুধু চার দেয়ালের একটা রুম, কোন নজরও আমার খারাপ হচ্ছে না। বাহিরের নজরও ভেতরে আসতেছে না, আমার জবানের আওয়াজ বাহিরে যাচ্ছে না, বাহিরের আওয়াজ ভেতরে আসছে না। এরপরও এখানে অতি সহজে জাহান্নামে যাওয়া সহজ যদি একটা মোবাইল হাতে থাকে। এজন্য আমি বলি, বর্তমান পৃথিবীতে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় ওই ব্যক্তি হতে পারবে যে নিজেকে মোবাইলের গুনাহের থেকে বাঁচাতে পারবে। কে কি পরিমাণ মোবাইলের গুনাহের থেকে নিজেকে হেফাজতে রাখতে পেরেছি, পারবো, এই পরিমাণই আপনি আল্লাহর কাছে প্রিয় হওয়ার আশা করতে পারেন, এর বেশি নয়। লকডাউন, ব্যস্ত মানুষগুলো ব্রেক হয়ে ঘরের ভেতরে বসে আছে। এটা সরকার গায়ের জোরে বন্ধ করেনি, আমেরিকা বন্ধ করেনি, পৃথিবীকে আল্লাহ ব্রেক করে দিয়েছেন আল্লাহ কুদরতের ক্ষমতায়। এখানে বান্দার কোনো হাত নাই। আল্লাহ এই ব্রেক যেদিন ছাড়বেন সেদিন ব্রেক ছুটবে, পৃথিবীর কোন ব্যক্তি এই ব্রেক অতিক্রম করে যাইতে পারবে না। কেন আল্লাহ এই ব্রেক করে ব্যবসা বন্ধ করে দিলেন, চলার পথকে আল্লাহ বন্ধ করে দিলেন, চাকরি বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বেশি মায়া করেন, মহব্বত করেন, গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে চান। আল্লাহ বলেন, এই মুসিবত দিলাম, তাড়াতাড়ি তোমরা তওবা করো, গুনাহের থেকে ফিরে যাও। আমি আল্লাহ মুসিবত দিয়েছি, আমি আল্লাহ এর থেকে মুক্ত করার জন্য 1 সেকেন্ড সময় লাগবে না। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক এই কথাটাই ওখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার মুমিন, কোন বেঈমানকে বলেননি। যারা আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, তাকদীর বিশ্বাস করো, কিয়ামত বিশ্বাস করো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা কঠিনভাবে বিশ্বাস করো আমার আল্লাহ আছেন, নবী আছেন, রাসূলরা হক, রাসূলদের উপরে আল্লাহ যে কিতাব দিয়েছেন তাও হক, কিয়ামত হবে এটাও সত্য বিশ্বাস করো, কিয়ামতের পরে আল্লাহর দরবারে আমাদের হাজিরা দিতে হবে, হাজির হতে হবে, কথাও যারা বিশ্বাস করো তারা মুমিন। তাকদীরে যা লেখা আছে তাই হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে তাকদীর নির্ধারণ হচ্ছে, বিশ্বাস করো। এমন যারা মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে সতর্কতার সাথে বললাম
মুমিনের দল উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের মতামত পথ অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত শয়তান তোমাদের প্রকাশ্য বড় দুশমন। এই শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না, কারণ এই শয়তান মানুষকে কসম দিয়েছে আল্লাহর দরবারে জাহান্নামে নিবে, জান্নাতে যেতে দিবে না। ওই শয়তানের মতামত মেনে চলবা না। যারা মুমিন তোমরা আল্লাহর দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ কথাটা কোন বেঈমানকে বলেননি, বলেছেন যারা মুমিন। মুমিন কাকে বলে? যে আল্লাহ মানে না নাকি মানে? মুমিন তো ওই ব্যক্তি যে নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, আল্লাহ মানে, কিয়ামত মানে, কবর মানে, হাসর মানে, এদেরকেই তো বলা হয় মুমিন। মুমিন তো আল্লাহকে মানে, এজন্যই মুমিন। মুমিন তো নবী মানে, এজন্যই মুমিন। মুমিন তো কিয়ামত বিশ্বাস করে, এজন্যই মুমিন। মুমিন বান্দা বান্দি তো হাসর বিশ্বাস করে, এজন্যই মুমিন। মুমিন আল্লাহর নবীদেরকে, রাসূলদের বিশ্বাস করে, তাদের কিতাবের উপরে ঈমান আনার কারণে তারা মুমিন। তাহলে এই মুমিনকে আল্লাহ কেন বললেন তুমি ইসলামের মধ্যে ঢোকো, প্রবেশ করো? মুমিন ওই ব্যক্তি যে ইসলামের মধ্যে আছে, যে ঈমান রাখে না, আল্লাহ মানে না, নবী মানে না, কিয়ামত মানে না। তারে বাংলাদেশ কেন, সারা দুনিয়া কেউ মুসলমান বলবে না, ইসলামের মধ্যে আছো কেউ বলবে না। যে বলবে আমি আল্লাহ মানি, কালেমা মানি, নামাজ মানি, রোজা মানি, সবাই বলবে তুমি ইসলামের লোক, মুসলমান। তাহলে ইসলামের মধ্যে আছে বলেই তো সে আল্লাহ মানে, ইসলামের ব্যানারে আছে বলেই তো সে নবী মানে, ইসলামের মধ্যে আছে বলেই তো সে আল্লাহ কোরআন কিতাব মানে। তো এমন একটা ব্যক্তিকে আল্লাহ পাক কেন বললেন এই মুমিন ইসলামের মধ্যে ঢুকে যাও? শুধু এখানে না, আল্লাহ বারবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করো না। আল্লাহ পাক কোরআনে অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহ। হে দুনিয়ার মুমিন, আল্লাহর উপরে ঈমান আনো। ও মুমিন, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো। ঈমানদার তো আল্লাহর উপরে ঈমান আনছে, এজন্যই তো ঈমানওয়ালা। আবার কেন আল্লাহ বলেন হে ঈমানওয়ালা, আল্লাহর উপরে ঈমান আনো? আল্লাহর উপরে ঈমান আনছে, এজন্যই তো ঈমানওয়ালা হয়েছে। আবার কেন বলেন ঈমানওয়ালা, আল্লাহর উপরে, নবীর উপরে ঈমান আনো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন, মুসলমান না হইয়া মরণ বরণ করো না। তাহলে এত কথার দ্বারা কি বুঝলাম? বলে ঈমানের বান্দা ঈমানের ঘরে ঢুকছে, কিন্তু এখনো ইসলামের পরিপূর্ণ ব্যানারের মধ্যে ঢুকতে পারে নাই। বলে কেমন?
ঘরের মধ্যে ঢুকতে গিয়ে আল্লাহর বান্দার এক পা ভেতরে আর এক পা বাহিরে। বলবে লোকটা কোথায়? বাহিরে বলে না। কোথায় আছে? ভেতরে বলে না। বলে কোথায়? মাঝামাঝি, বাহিরেও না ভেতরেও না। বাহিরের লোকটা বলে পরিপূর্ণ বের হ। ভেতরের লোক ডাক দিয়া বলে পরিপূর্ণ ভেতরে ঢুকে যাও। তাহলে আল্লাহ পাক মুমিনদের বলেন, ও ঈমানওয়ালা, আল্লাহর উপর ঈমান আনো। ও ঈমানওয়ালা, ইসলামের মধ্যে ঢুকো। তার মানে মুখে বলো আমার আল্লাহ, আমার রব আল্লাহ। মুখে বলো মুহাম্মদ আমার নবী। মুখে বলো কোরআন আমার কিতাব। মুখে বলো কাবা, বাইতুল্লাহ আমার কাবা। এটা মুখে বলো। এই মুখে বলার দ্বারা তোমাকে মুমিন বলা যাবে, ঈমানওয়ালা বলা যাবে। কিন্তু পরিপূর্ণ তোমার ঈমান এখনো হয় না। কামেল ঈমানওয়ালা যদি হতে চাও, তাহলে শুধু মুখে আল্লাহ মানি বললে হবে না। আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকা বাস্তবায়ন করিয়া ঈমানটারে পরিপূর্ণ করতে হবে। মুখে বললে হবে না। মুখে বলে আমি আশিকে রাসূল, মুখে বলে নবী আমার জান, নবী আমার প্রাণ, মুখে বলে নবী আমার আপন, আমি নবীর আশিক। কিন্তু নবীর গালি দেওয়া হলো এই জমিনে একবার ওই আশিক ময়দানে মিছিল দেয় নাই। তাদের দলের একজন বন্ধুকে পুলিশ আটকানোর কারণে কাফনের কাপড় নিয়ে মিছিলে রাস্তায় নামলো। এই সমস্ত বান্দাকে তো আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিন, মুখে বলেছো আমার নবী পয়গম্বর, মদিনার নবী আমার, আমি তার আশিক। নবীকে গালি দেওয়ার পরে ময়দানে নামলা না, প্রতিবাদ জানাইলা না। অথচ নিজের আপন একজন মুহাব্বতের মানুষ জেলখানায় গেলে তোমার কলিজায় ব্যথা লাগলো, আন্দোলন করবা। তুমি কপালে লিখে নাও, তুমি যত বড় সাইনবোর্ড লাগাও, যত বড় দলের ভক্ত দাবি করো না কেন, দুনিয়াতে যতই চাপাবাজি করতে পারবা, হাকিকতে তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, वहाँ रुकारे के बाशी बाखुदा बाश। जिसते दुनिया आज खुदा ना फिल बुदान, मैं कामाशो नुकराहो पर जिंदजन। आबो दर कश्ती हालाके कश्तियास, आबो अंदर ज़ीरे कश्ती कुश्तियास। या अय्युहल्लज़ीना आमानू दुखुलू फिस-सिल्मी काफ़ा। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমানদার দাবি করো, নামাজ পড়ো না, ঈমানটা তোমার অপূর্ণাঙ্গ। ঈমানদার দাবি করো, পর্দা করো না, ঈমান তোমার নাকিস, অপূর্ণাঙ্গ। ঈমানদার দাবি করো, তুমি জবানকে হেফাজত করতে পারো না, তোমার ঈমানটা অপূর্ণাঙ্গ। ঈমানদার দাবি করো, চোখের হেফাজত করতে পারো না, তোমার ঈমানটা দুর্বল। ঈমানদার দাবি করো, কান হেফাজত করতে পারলা না, তোমার ঈমান, আমার ঈমানটা দুর্বল। ঈমানদার দাবি করলাম, অন্তরের মধ্যে অহংকারী দূর করতে পারলাম না, আমার ঈমানটা দুর্বল হয়ে গেল। আল্লাহ এমন ঈমানওয়ালাকে বলে তাড়াতাড়ি ঈমানটারে কামেল করে নাও, ঈমানটা পরিপূর্ণ করে নাও। কারণ ঈমান পরিপূর্ণ করার পরে মুসলমানের খাতায় নাম লেখানো হবে, মুসলমান হইয়া কবরে আসবি, কবর হবে বেহেশতের বাগান। যার নামাজ, রোজা, জিকির, টুপি, পাগড়ি সব ঠিক আছে, ইবাদত হয়ে হয়ে কান্না করো,
কোন সময়? যখন সবাই ঘুমায় গেল তখনই পাগড়িওয়ালা কান্না করে। কি ব্যাপার ভাই? আরেকজন বান্দা মসজিদের বারান্দায় বসে কান্না করে, মাথায় টুপি নেই, চুলগুলো ভাল্লুকের মতো, চেহারাটা উল্লুকের মতো, দাড়ি নেই, এও কান্না করে। মসজিদের ভেতরের কর্নারে বসে এক পাগড়িওয়ালা তাসবিহ নিয়ে কান্না করে। জিজ্ঞেস করা হলো, ভাই তুমি মসজিদের বারান্দায় কান্না করো কেন? যুবক বলে, আমি কান্না করি মসজিদে ঢুকতে পেরেছি, কিন্তু মসজিদের মহব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই। আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় গেলাম, কিন্তু নামাজের হাকিকত অন্তরে ঢুকাইতে পারি নাই। যদি ঢুকতো তাহলে আমি নামাজের সামনের কাতারে যাওয়ার জন্য পাগল হয়ে যাইতাম। আল্লাহর মহব্বত যদি অন্তরে ঢুকতো, আমি শার্ট প্যান্ট পরিয়ে মসজিদে আসতে পারতাম না। আল্লাহর মহব্বত যদি অন্তরে ঢুকতো, আমার চুলগুলো মদিনার লাইনে থাকতো, ক্রিকেটারের লাইনে থাকতো না। আমি যদি আল্লাহর মহব্বতের কামালিয়াত অর্জন করতে পারতাম, আমি দাড়িবিহীন হতে পারতাম না, আমার দাড়িটা লম্বা হয়ে যাইত। আসলে আমি কান্না করি কেন? মসজিদের বারান্দায় ঢুকলাম, কিন্তু জান্নাতে ঢুকতে পারি না। আমার আমল ভালো না, আমি নামাজে দাঁড়ায় থাকি, আলহামদুলিল্লাহ সূরাটা ঠিকমতো পড়তে পারি না, রুকু সিজদা দিতে পারি না, তাসবিহ তাহলিল পড়তে পারি না। শুধু তাই না, নামাজে দাঁড়াইয়া আমার চিন্তা শুধু দুনিয়া 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 দুনিয়া। তাহলে বুঝতে পারলাম তোমার কান্নার অভাব হলো তুমি মুসলমান দাবি করো, ঈমানও আছে, তুমি মুসলমান, আল্লাহর ঘর মসজিদে ঢুকছো, অভাব কি? বলে দাড়ির অভাব, টুপির অভাব, তোমার সুন্নতের অভাব। মসজিদের ভেতরে গিয়ে জিজ্ঞেস করলাম, ও বুজুর্গ পাগড়িওয়ালা ভাই, আপনি কেন কাঁদেন? আপনার কিসের অভাব? ওই বেচারা কান্না করে, বারান্দায় টুপি নাই, অভাব। ওই বান্দা বারান্দায় কান্না করে, দাড়ি নাই, দাড়ির অভাব। ওই বান্দার সুন্নতির আমলের অভাব। আপনার তো পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, তাসবিহ আছে, কোরআন পড়তে জানেন, তো কাঁদেন কেন? বলে, আমার টুপি আছে, দাড়ি আছে, সব আছে, আমার মাত্র তাকওয়ার বড় অভাব। আমি পাগড়ি পরেছি, টুপি মাথায় দিয়েছি, কিন্তু আমার অন্তরের ভিতরে অহংকার। আমি মনে করি এলাকায় আমার মতো ভালো কেউ নাই। আমার থেকে যারা আছে, আমি তাদেরকে আমার থেকে নিচু মনে করি, আমার থেকে ভালো আমি কাউকে মনে করি না। ইমাম সাহেব হুজুর যে বয়ান দিয়ে বলছেন, এগুলো অহংকার কবিরা গুনাহ, হিংসা করা কবিরা গুনাহ, নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে ছোট মনে করা কবিরা গুনাহ। এই যে বড় বড় গুনাহ আমার অন্তরে আছে, এই অবস্থায় কবরে গেলে একটা কবিরা গুনার শাস্তি সহ্য করতে পারবো না। এই কারণে আমি কান্না করি। এই পাগড়িওয়ালার থেকে আরো কত বেশি পরিমাণ দামি, যার বয়ানে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়, দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, মানুষের দিল পাথরওয়ালা দিল তুলার মতো নরম হয়। এই ব্যক্তির দাম আরো কত বেশি। ওই ব্যক্তিকে দেখলে তো মনে হয় জান্নাত রেডি হয়ে আছে, কিন্তু হঠাৎ করে দেখি ওই বান্দাও কান্না করে। ও বুজুর্গ, আপনার বয়ানার কথা শুনিয়া শুধু তাই না, চেহারাটা দেখিয়া বহু বেনামাজি নামাজি হয়ে গেল, বহু জাহান্নামের আসামি জান্নাতের পথিক হয়ে গেল। আপনার তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় না, এতটুকু আমি খবর রেখেছি। এরপরও কেন কাঁদেন? বলে, কান্নার কারণ আমি হেদায়েতের পথে আছি, ভয় না জানি আমি কখন লাইনচ্যুত হইয়া যাই।
কখন জানি আমি লাইন হারা হয়ে যাই, কারণ ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, তাহাজ্জুদ ঠিক আছে, হঠাৎ করে যদি বলে হাটহাজারীর হযরত আহমদ শফিক ভালো মানুষ ছিল না, হঠাৎ যদি বলে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ভালো মানুষ ছিল না, হঠাৎ করে যদি বলে উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ভালো মানুষ ছিল না, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি ভালো মানুষ ছিলেন না, উজানির কারি ইব্রাহিম চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি ভালো মানুষ ছিলেন না, চরমনের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভালো মানুষ ছিলেন না, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানতাবি রাহমাতুল্লাহ আলাইহি ভালো মানুষ ছিলেন না, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি ভালো মানুষ ছিলেন না। এমন কথা বলার পর বুঝা গেল বান্দার ইলম আছে, আমল আছে, ভেতরে তাকওয়া নাই। ভেতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। ভয় না থাকার কারণে বড় বড় আল্লাহওয়ালা এদেরকে উল্টা পাল্টা মন্তব্য করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষের অন্তর থেকে মহব্বতের ঘরে আগুন লাগায় দেয়। দেখছেন না? কি দেখছেন? জাকির নায়েক সাহেব কলিজার টুকরা, মাথার মুকুট, যখনই দেখলো ডাক্তার জাকির নায়েক সাহেব মাযহাবের পক্ষে কথা বলে, এখন বলেন জাকির নায়েক সাহেবের মাথা খারাপ। যারা এতদিন উঠতে বসতে চলতে ফিরতে ডাক্তার জাকির নায়েক সাহেবের জিকির করত, তাসবিহ জপত, জাকির নায়েক জাকির নায়েক, আমার আত্মা খারাপ হইতে পারে, জাকির নায়েক সাহেব খারাপ হইতে পারে না। কেন কেন বলে, তার অনুসরণ করি, মাযহাব লাগবে না, ইমাম লাগবে না, তাবলীগ লাগবে না, দেওবন্দি লাগবে না, পীর মুরিদি লাগবে না। ডাক্তার জাকির নায়েক সাহেব হঠাৎ করিয়া কয়েকদিন আগে 40 মিনিটের মতো লম্বা একটা লেকচার দিলেন, মাযহাব মানা দরকার, কারণ ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই যে 4 মাযহাবের 4 জন ইমাম, এটা মুসলমান উম্মতের জন্য বড় রহমত। এখন বলে জাকির নায়েক সাহেবের মাথা খারাপ, এখন আর জাকির নায়েক সাহেব ভালো না। এই কোয়ালিটির মানুষগুলোকে আল্লাহ বারবার বলেন তাকওয়া অর্জন করো, মুসলমান না হয় কবরে আসবা না। উপরের সব ঠিক আছে, ভিতরের অন্তরে কোনো ধোলাই হয় নাই। আর ভিতরের অন্তরটা ধোলাই করার জন্য সাবান লাগাইলে হবে না, এই ভিতরের অন্তর ধোলাই করার ডাক্তার হলো আউলিয়ায়ে কেরাম। সোহবতে সালেহ তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তালে গুনা দে জমানা, সোহবতে বা আউলিয়া বেতারা সুসদ সালে তাআত বেরিয়া। যারা আউলিয়ায়ে কেরাম মানে না, এমনও দামি দামি আশিক রাসূল আছে না নাই? আছে। আল্লাহর কাছে দোয়া করি, দোয়ার মাহফিলের মধ্যে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন। তুমি আউলিয়ায়ে কেরাম মানো আর না মানো আমার জানারও দরকার নাই। আমি বাংলাদেশে তাকায় দেখলাম খাঁটি আউলিয়া, খাঁটি আল্লাহওয়ালা যারা, তাদের বয়ানে হাজারো লাখো মানুষ জান্নাতের পথে চলতেছে। তাদের বয়ান শুনে পাথরওয়ালা দিলগুলো নরম হয়ে যায়, চোখে পানি, মোনাজাতে পানি, কান্নায় পানি, হাঁটার উপরে কান্নার আওয়াজ। কেন এত কাঁদে বান্দা? পুলিশে আসামির ধইরা এমন পিটানো পিটাচ্ছে, কান্না করে না, শুধু বাহানা, চোখে পানি নেই। অথচ এই আল্লাহওয়ালা যখন স্টেজে বসিয়া মহব্বতের নজরে একটু কোরআনের আয়াত পড়ে, আল্লাহ
নবীর ইশকের একটু কথা বলা শুরু করে, জান্নাত আর জাহান্নামের বয়ান শুরু করে, গলা কাটা মুরগির মতো বান্দা চোখে পানি পড়া শুরু হয়ে যায়। আর কান্না করে কেন? মাও হারায় কাঁদে নাই, বান্দা গুলো বাবা হারায় কান্না করে না। এদের কান্নার একটা কারণ, আমরা এখনো আল্লাহর খুঁজে পাইলাম না। জীবনটারে গুনায় গুনায় কাটাইয়া জাহান্নামের দ্বার প্রান্তে হাজির হয়ে গেলাম। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, গুনাহগার হয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? পীড়ায় বেত্রাঘাত করে, এরপর আসামি কাঁদে না। আর আল্লাহর বান্দা যখন বয়ান করে, মানুষের চোখের পানিগুলো পড়তে থাকে। ব্যাপার কি? তারে তো মারলো না, গালিও দিল না, এরপরও কাঁদে কেন? বালিশে মাথা লাগায় যদি কোনো জ্ঞানী একটু চিন্তা করে যে পুলিশে পিটাচ্ছে, এরপরও কাঁদে না। চোখের মধ্যে পানি নাই, অথচ আল্লাহ পাকের একজন বুজুর্গ বান্দা স্টেজের মধ্যে বসিয়া যখন চোখ বন্ধ করে জাহান্নামের বয়ান করে, গুনাহের কথা স্মরণ করায় দেয়, 80 বছরের বুড়া মানুষটা কান্না করে। জীবনে ওয়াজে বসে নাই, মসজিদে যায় নাই, এমন যুবক দাঁড়ায় দাঁড়ায় চোখ বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। কারণটা কি? একমাত্র কারণ, ওর অন্তরের মধ্যে তামান্না আর জ্বলন শুরু হয়ে গেল, আমার জীবনটা তো বিফলে চলে গেল, শুধু গুনাহ আর গুনাহ ছাড়া কিছুই দেখি না। এ জীবনে না করি নাম বন্দেগি, গুনাহ করে কাটাই নাও জিন্দেগি। এ জীবনে না করি নাম বন্দেগি, গুনাহ করে কাটাই নাও জিন্দেগি, গুনাহ করে কাটাই নাও জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার দরজায় রইলাম তাকায়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলি না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলি না আপনার বান্দা
তারে। এরে আল্লাহর বান্দা, চোখ দুইটা বন্ধ করে একটু গুনাহের দিকে তাকাও। কোথায় গেল আমার সেই দিনের শিশু বেলার ইতিহাস? আমি দুনিয়াতে আসছি কত পবিত্র, আমার মা আমাকে কোলে নিয়ে কত আদর দিয়েছে, আমার আব্বা জান আমাকে কোলে নিয়ে আদর দিয়েছে, আমি প্রস্রাব করে দিয়েছি, কেউ কষ্ট পায় না, ঘৃণাও করে না। কিন্তু আমার সেই পবিত্র জীবন আমি এখন তাকায় দেখি গুনাহের কারণে নাপাক। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখলাম জীবনে এমনও গুনাহ করেছি যেই গুনার খবর আমার মা বাবা জানলে লাথি মেরে তাড়ায়। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহের কারণে আমার পা না পাক। আজকে এই গুনাহ যদি আমি যে অন্যায় করেছি, অন্যায় আমার ভাই করলে আমি ভাইকে তাড়ায় দিতাম। আমি যে অপরাধ করেছি, অপরাধ যদি আমার আপন কেউ করতো তাড়ায় দিতাম। আমার আল্লাহ বলেন, রে বান্দা দেখ, এত বড় বড় অন্যায় করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোর পানি বন্ধ করে দিতে পারতাম, গুনাহের কারণে রাগ করে বাতাস বন্ধ করে দিতে পারতাম, সূর্যের আলো বন্ধ করে দিতে পারতাম। আমি আল্লাহ কেমন দয়াময় রহমান করিয়া দরজা আটকায় দিছে, সন্তানের সাথে আর কথা বলবে না, মায়ের সাথে সন্তান বেয়াদবি করেছে। সন্তান যখন বুঝতে পেরে দরজার কিনারায় গিয়া মা মা বলে চিল্লায়, মা বলে দরজা খুলবো না, ভেঙে যা। তখন সন্তান বিনা বিনা কান্না করে বলে, মা দরজা খুলো, আর অপরাধ করবো না। এই কথা বলার পরে এমন কোন মা নাই যে দয়া না করিয়া দরজা খুলতে পারে না। সন্তানের কান্না এক পর্যায়ে মা দরজা খুলিয়া হাতটা বাড়ায় দিয়ে কয়, আর কাঁদিস না রে বাবা, আর কান্না করিস না, তোরে আমি মাফ করে দিলাম। আল্লাহ বলেন, রে বান্দা, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া মাছ, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহ তোরে নিঃশ্বাসটা বন্ধ করে দিলে তুই মরে যাবি। তোর ডানে বন্ধু মরে গেল এই করোনা পরিস্থিতিতে, কত বন্ধু হারায় আজকে পাগলের মতো কান্না করে, কত সন্তান মা বাবা হারায় কান্না করে। যেই বাবা এত আদর করে সন্তানের খোঁজ নিত, এমন একটা রাত্র নাই যেই রাত্রে বাবা টেলিফোন করে সন্তানের খবর নেয়। যত রাত্র হইতো টেলিফোন করে বলতো, বাবা খাইছুনি, খানা খেয়েছো, তাড়াতাড়ি ঘুমায় পর শরীরের অবস্থাটা কেমন। ওই বাবা হারায়া কত সন্তান এতিমের মতো কান্না করে আর বলে, হুজুর আমার বাবা নাই। কত যুবক কান্না করে, আমার মা নাই। অন্ধকার কবরে আমি নিজ হাতে কবর খনন করিয়া বাবার লাশটা কবরে দাফন করে রেখেছি। আবার কত মা বাবা সন্তান হারায় কান্না করে, আমার সন্তান নাই। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ এত অন্যায় তুই করেছো, তারপর আমি আল্লাহ রাগ করিয়া তোরে এখনো দুনিয়া থেকে নেই নেই। এই মুসিবত দিয়া তোরে নতুন করে তওবার সুযোগ দিলাম। এরে বান্দা, পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, তওবা কর। তোর এলাকার মানুষ চেয়ারম্যান বলে ডাকে, সম্মান করে মেম্বার বলে ডাকে। এলাকার মানুষ সম্মানের সাথে বলে হাজী সাহেব, এলাকার মানুষ সম্মান করে হাফেজ সাহেব বলে ডাকে, মাওলানা সাহেব বলে ডাকে, মুহাদ্দিস সাহেব বলে ডাকে, ইমাম সাহেব বলে ডাকে, বক্তা সাহেব বলে ডাকে।
কিন্তু একবারও কি তুই চোখ দুইটা বন্ধ করে দেখছো নাকি আমি আল্লাহর কাছে তুই কি পরিমাণ সম্মানিত হতে পেরেছো? এলাকার মানুষ যদি তোরে এত সম্মান করে চেয়ার আগায় দেয়, সবাই দেখলেই সালাম দেয়, দাঁড়ায় যায়, চেয়ার আগায় দেয়, কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কি পরিমাণ অপরাধ করেছো আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ জানি তোর চোখ, তোর হাত, তোর অন্তরের কি হালাত। আমি আল্লাহর সাথে তুই এত নাফরমানি করেছো, আমি আল্লাহ যদি একটু রাগ করতাম, আমি আল্লাহ তোর ঘুমের ঘরে তোর জীবনটারে নিয়ে যাইতাম। আমি আল্লাহ এত অপরাধের পরও তোর উপরে রাগ করি নাই, বরং আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোরে ডাকি, প্রথম আসমানে এসে তোরে ডাক দেই, আর কত ঘুমাবি, একটু সজাগ হয়ে যা। অতিও গভীর হয় রজনী যখন, নীরবের প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমি আল্লাহ তোকে এবার তালাশ করার জন্য কাছে এসে গেলাম। তুই 24টা ঘন্টা তালাশ করো আমার আল্লাহ কোথায়। তুই ডানে খুঁজো, বাতাসের দিকে খুঁজো, আসমানের দিকে তাকায় আল্লাহ তালাশ করো। এ বান্দা, রাতের গভীর যখন হয়ে যায়, ভোর রাত, আমি আল্লাহ নিজে তোকে খোঁজ নেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যাই। ওই সময় যদি সব ঘুমায় গেছে, নীরব, তুই যদি মুহাব্বতে ওযু করিয়া যায় নামাজে বসিয়া একবার আল্লাহ বলে ডাক দাও আর চোখের পানিটা ফেলে দাও। আমি আল্লাহর জাতের উপরে কসম খেয়ে বলছি রে বাবা, যখন তুমি আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানিটা গালের নিচে গড়ায়া যাওয়ার আগে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বল, ইয়ারে বদ বদ তোর বুয়া দজমারে বদ মারে বদ তন হাতরা বর জাজনাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ আরত তোরা সুয়ে জাহিম, ইয়ারে নে কুগিরে তায়া বিনাইম। এত বড় 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 আমলওয়ালা ব্যক্তিরাও কান্নায় বিভোর। এমন একজন আল্লাহওয়ালা জমিনের মধ্যে পাবেন না যার জীবনে কান্না নাই, বরং জীবনের অধিকাংশ সময়টা শুধু কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামদের মতো বড় আলেম, বড় বুজুর্গ, বড় আমলওয়ালা, বড় মুত্তাকি আর কেউ নাই, অথচ তাদের জিন্দেগিটা কান্নায় কান্নায় জীবনটা কাটায় দিলে। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন, সারা রাত নামাজে কাটায় দিয়েছেন। এর নবীর উম্মতের দল, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় একজন বুজুর্গ মুসলমানদের ইমাম, এমন বড় দামি এমনি হতে পারে না। টাকাওয়ালার কারণে দাম না, এই জমিনে বড় বাড়িওয়ালা, এই জন্য মানুষ সম্মান করে। এই এলাকায় বাড়ি আছে 5টা, এই জন্য মানুষ অনেক সম্মান করে। কেন বলে বাড়িওয়ালা, গাড়িওয়ালা সম্মান, টাকাওয়ালা সম্মান, অথচ খাজা মঈনুদ্দিনের এত দাম কেন? ওই আবু হানিফার এত দাম কেন? এত সম্মান কেন? টাকাওয়ালা না, না বাড়িওয়ালা না, গাড়িওয়ালা না, এরা তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালা, এরা আল্লাহওয়ালা। বলে কেমন? এক রমজান মাসের মধ্যে ইমামে আযম আবু হানিফা আল্লাহর কোরআন 62 বার খতম করতেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তফা। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা
সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি নবীকে মানে না তারা ব্যতীত। ইল্লামান আবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, ও পয়গম্বর, কে আপনাকে মানে না? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, আমাকে মানে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আমার বিরোধিতা করে, আমি নবীর সুন্নতের আদর্শের বিরোধিতা করে, এরা আমাকে মানে না, আমাকে অস্বীকার করার কারণে তারা জান্নাতে যাবে না। এই জমিনে কোন উম্মত জান্নাতে যাবে, কোন উম্মত জান্নাতে যাবে না, কোন আশিকে রাসূল জান্নাতে যাবে আর কোন আশিকে রাসূল জান্নাতে যাবে না, আমি হাফিজুর রহমান বলার দরকার নাই, পয়গম্বর বলে দিয়েছেন। যারা নবীকে মানে তারা জান্নাত পাবে, যারা নবী মানে না তারা জান্নাত পাবে না। অতএব এখন যারা নবী মানবে তারা জান্নাত পাবে, যারা নবী মানবে না তারা জান্নাত পাবে না। নবীকে কেমনে মানবো? একজনকে দেখলে তো দেখা দেখা মানা যায়, নবী তো নাই, আমরা এখন কেমনে নবীরে মানবো? আল্লাহর নবী বলেন, মানার জন্য দুইটা রাস্তা রেখে গেলাম। একটা রাস্তা হলো নায়েবে নবী, আমার ওয়ারিস যারা আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, এদেরকে মানো। আর এদেরকে মানার আদর্শ হলো সুন্নতে রাসূল। আমার সুন্নত রেখে গেলাম, ওই সুন্নতের আমল করো, তাহলে আমি নবীকেই মানা হয়ে যাবে। আমি নবীর সুন্নতের আদর্শ এমন কোথাও নাই যেখানে গিয়ে তুমি পাইবা না। মাথার চুলগুলো কিভাবে কাটবা রাখবা সেখানেও নবীর সুন্নাত, মানলে নবী মানা হবে, যদি মানো না তো নবী মানা হবে না, জান্নাত পাওয়া যাবে না। আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা সেখানেও নবীর সুন্নাত, যারা মানবে তারা নবী মানবে, যারা মানবে না তারা নবী মানবে না। পোশাকের মধ্যে নবীর সুন্নাত আসেনি? আসেনি? এরে আল্লাহর বান্দা, যারা মানে তারা নবী মানে, যারা মানবে না তারা নবী মানলো না। এই সুন্নাতগুলো শিখানোর জন্য চরমনায় পীর সাহেবের মিশন চলতেছে, তাবলীগওয়ালাদের চিল্লাচিল্লি চলতেছে, আলেম ওলামা দেওবন্দি আহলে হক চিল্লাইতেছে, বাবা সুন্নতের আমল করো, চরমনায় পীরের জিকির করো, ওই তাবলীগের জিকির করো, ইলিয়াসের জিকির করো। কেউ বলে না, সবাই বলে আমাদের যত কান্নার আওয়াজ একটাই, তোমরা মদিনার নবীর আদর্শ মতো টুপি লাগাও, দাড়ি রাখো, নখগুলো কাটো, সুন্নতের আমল করো। অতএব এরা সুন্নতের ক্যানভাসার, নবীর সুন্নতগুলো মানুষের শিখায়। আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে, টুপি পড়তো না, টুপি পড়ে। এই সুন্নতওয়ালা মানুষগুলোকে যারা খারাপ বলবে, বিরোধিতা করবে আর বলবে এরা ভালো না, আল্লাহর কসম বলনে ওয়ালা এরা কেউ ভালো না, বলনে ওয়ালারা ভালো না। এরপর আমরা তর্কে যাব না, যুদ্ধে যাব না, ওদের সাথে তর্কে সময় ব্যয় করার থেকে আমি বসে বসে আল্লাহর জিকির করলে সওয়াব হবে, কারণ আমার সময়ের বড় দাম। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতীদের মধ্যে কোনো আফসোস থাকবে না, তবে একটা আফসোস থাকবে জান্নাতীদের মাঝে। জান্নাতীরা জান্নাত পাইয়া কোনো আফসোস করবে না। কয়টা করবে? একটা আফসোস করবে, হে মালিক, আর একটা বার যদি দুনিয়াতে পাঠায় দিতা, আর একটু বেশি বেশি নেক আমল করে আসতাম। ও বাংলাদেশের মুসলমান, কোন পাগলের বয়ান শুনে পাগল হয়ে গেছো? সুন্নাত লাগবে না, নফল নামাজ লাগবে না, কাজা নামাজ লাগবে না। কিয়ামতের ময়দানে জান্নাতীরা আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, আবার একটু নেক আমল করে আসি। শহীদ যারা হয়েছে যুদ্ধের ময়দানে, এরা তো বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের মধ্যে একটা আফসোস আসবে, আল্লাহ আর একবার জমিনে পাঠায় দাও, ওই কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে আর একবার শহীদ হতে চাই। ও আল্লাহর বান্দা, সেদিন বুঝবা নফল ইবাদতের দাম কেমন। মাগরিবের পরে 6 রাকাত করে, 2 রাকাত করে 6 রাকাত
আওয়াবিন নামাজ পড়েন, এই কথাটা চরমনাইওয়ালারা তাদের ভক্ত মুরিদানদেরকে বলেন। তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, ফজরের নামাজের পরে জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন। এই নফল ইবাদতগুলোর কথা বলার দ্বারা অনেক মানুষ সহ্য করতে পারে না। আছে না নাই? বলে এত ইবাদত লাগে গিতে, সব বাদ দাও, তুমি তো মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের কোনো গুনাহ নাই। আল্লাহর রাসূল নামাজ পড়ে পড়ে তার পা মোবারক ফুলে যাইতো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আপনার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান দুর্বল, এরপর আপনি কেন এত সারা রাত নামাজ পড়তেছেন? আল্লাহর নবী একটাই জবাব দিলেন, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের মধ্যে একজন হব না? যে আল্লাহ আমাকে অনেক কিছু দিলেন, সেই আল্লাহকে আমি কি অল্প কিছু দিব না? যে আল্লাহ আমাকে অনেক কিছু দিলেন, আল্লাহ নবীকে অনেক কিছু দিয়েছেন, কি বুঝলেন? সব কি নবীকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তার মানে আল্লাহর কাছে যা ছিল সব দিয়েছেন, কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে অনেক কিছু দিয়েছেন, বলে কি ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ, আ'তাইনাকা দান করলাম আপনাকে, আল কাউসার, কাউসার দান করলাম। দান করলেন কে? আল্লাহ। কাকে দান করলেন? নবীকে। কি দান করলেন? কাউসার দান করলেন। এই কাউসার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কাউসার দিয়া আমি আপনার ইজ্জত রক্ষা রাখবো, আপনার বংশ রক্ষা রাখবো, আপনার প্রশংসা আবহমান কাল পর্যন্ত চলবে, দুনিয়ার শেষ হওয়া পর্যন্ত চলবে। শুধু তাই না, এই কাউসার এমন একটা নিয়ামত, এই কাউসারের দ্বারা হাসরের ময়দানেও নবীজির গুণগান চলবে। নবীকে আল্লাহ কাউসার দিলেন, অনেক কিছু দিলেন। অনেক কিছু দিলেন মানে আল্লাহর কাছে যা ছিল সব দিলেন। ও ভাই, সব দিলেন না? না, অনেক কিছু দিলেন কিন্তু সব দেন নাই। বলে কি দেন নাই? আল্লাহ কয় আমি যে গায়বের মালিক, এইটা নবীরে দেই নাই। কথা কন না কেন? গায়বের মালিক কে? আল্লাহ। নবীও না। নবী যদি গায়ব না জানে তো পীর জানে কেমনে? অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত, অতি ভক্ত চোর ঠিক হবি না, করোনাও যাবে না। আল্লাহ বলেন এই মহামারী দিলাম, ঠিক হয়ে যা, চাপাবাজি করিস না, গুনাহ থেকে নিজেকে বাঁচা, তওবা কর। করোনা কিন্তু যায় নাই। ওই গবেষকরা বারবার সিগন্যাল দিতেছে, আবার আসতেছে, আবার আসতেছে। এমন এক মহামারী আজ গোটা দুনিয়াটাকে গ্রাস করে নিল। বড় বড় বুজুর্গদেরকে হারায় ফেললাম, মা বাবা এক এক করে এক এক আপনজন হারায় ফেললাম। এত সুন্দর আপন মানুষ কোনদিন ভাবি নাই বান্দা দুনিয়া থেকে চলে যাবে। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে। কি ব্যাপার? বলে বলে মাথা ব্যথা, জ্বর, কিছুক্ষণ পরে নাই হয়ে গেল। এরে বান্দা, তুমিও তো গ্যারান্টি দিতে পারবা না, আমিও তো গ্যারান্টি দিতে পারবো না যে আমি বেঁচে গেছি। না না, এরে নবীর উম্মতের দল, এই লকডাউন আর এই মহামারী প্রত্যেকটা মানুষের জন্য একটা সিগন্যাল হয়ে আছে। নিজের জীবনটারে পরিবর্তন কর। যারা সন্তানের হক আদায় করো নাই, তওবা করে ঠিক হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। যারা বেপরদায় চলতা পর্দা করে পরিপূর্ণ ঢুকো। যারা সুদ খাইতা তাড়াতাড়ি তওবা করো, সুদের থেকে জীবনটারে মুক্ত করিয়া এরপরে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। যারা সুদের ব্যবসা করতেছো, তোমার জিন্দেগীর কোন আমল কবুল হবে না। নামাজ নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেল, এরপর যদি তুমি সুদের
সুদের ব্যবসা ছাড়তে না পারো, তোমার জীবন বিপন্ন হয়ে যাবে। সেদিন দুই যুবক বান্দা মাদ্রাসায় গিয়ে কি পরিমাণ যে কান্না করতেছে, সেটা ভাষা নাই বুঝাবার। কি ব্যাপার? বলে হুজুর আমি আসছি আপনার দোয়া নেওয়ার জন্য। সমস্যাটা কি? বলে আমি ঢাকা শহরে আসছি, মেয়ে আর বউ নিয়া ভালো একটা জায়গা কিনে বাড়িও করেছি। ওই বাড়ি করতে যাইয়া লোন আনছিলাম ব্যাংকের থেকে, লোনের টাকা দিয়ে বাড়ি করলাম, এরপর একটা গাড়ি কিনলাম। এখন সেই লোন আদায় করতে গিয়া হঠাৎ করে এই মহামারী আসলো, এক এক করে বিপদ চেপে গেল, লোন আদায় করতে পারি না। মানুষের থেকে টাকা ধার করলাম, ধার করতে করতে এই পর্যায়ে চলে গেছি। এখন পালায়া থাকতে হয়। পাওনাদারেরা মাঝে মাঝে আইসা ঘরের মধ্যে আমার মেয়েরে মারে, আমার স্ত্রীর গায়ে হাত দেয়। আমি এখন কি করতে পারি? আমি বললাম আল্লাহর কাছে কান্না করো, হারামে আরাম নাই। তুমি গরিব মানুষ, কেন লোন আনতে গিয়েছো রে বাবা? তওবা করো আর ঋণ আদায় করার ব্যবস্থা করো, আর বেশি বেশি ইস্তেগফার করো। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ব্যবস্থা করতে পারে, আল্লাহ পারে, আর কেউ পারে না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আল্লাহ না খাইয়া মরে যাব, হারামের দরওয়াজায় যাব না। আপনি চিন্তা করেন, আমার কাছে টাকা পাবে একজনে, আর এই পাওনাদার যদি আমার পাওনার কারণে আমার মেয়েকে হাত দেয়, মেয়েকে মারে, এর থেকে দুনিয়াতে অশান্তি আর কি হতে পারে? লজ্জার বিষয় কি হতে পারে? আর এই পাওনাদার গুলো তো টাটকা হারামখোর, ওর তো কোনো ধর্ম নাই। ও তো মানুষের দরদ বুঝে ঋণ দেয় নাই, ও তো দিছে মুনাফা খাওয়ার জন্য। ও তো গরিবের দরদ বুঝে ঋণ দেয় নাই। যদি গরিবের দরদ বুঝিয়া ঋণ দিত, তাহলে লাশের কিনারায় গিয়া তর্ক করতো না যে ঋণ আদায় কর, কিস্তি আদায় কর। অতএব আল্লাহর কসম করে বলি, যারা এই মানুষকে ঋণ দিচ্ছে সুদে, এরা দেশের দুশমন, এরা জাতির দুশমন, এরা মুসলমানের দুশমন। বড় আফসোস, এরা কেউ উপকার করে না, এরা মানুষের জীবন যৌবনকে জবাই করে। এখানে এত পণ্ডিতরা আছেন, একজনে বলেন তো, হ্যাঁ অমুক জায়গা থেকে সুদ দিয়েছে 10 লাখ, 5 লাখ নিয়ে বাকিটা মাফ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে কিসের বন্ধু তারা? আপনার স্ত্রী দৌড়াইতেছে সুদের ওই ঘরের মধ্যে, আপনার মেয়ের নামে লোন নিতেছেন, স্ত্রীর নামে লোন নিতেছেন। তারা যদি দরদি হইতো আপনাকে তো সুযোগ দিত, অথচ লাশের সামনে এসে দাঁড়ায়, এই কিস্তি আদায় করো না, লাশ নেওয়া যাবে না। আল্লাহ বলেন এই মহামারী দিলাম সবার জন্য একটা শিক্ষা। আমি আল্লাহ অনেকের নিয়ে গেছি, তোমাকেও নিতে পারি। তাড়াতাড়ি পিছনের সব অপরাধ থেকে তওবা করো, আর তওবাই হলো মহত্বের গুণ। সমস্ত বনি আদম অপরাধী, আল্লাহর কাছে যারা তওবা করে তারা আল্লাহর কাছে বড় দামি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এরে দুনিয়ার মুমিন তওবা করে নাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। দোকানওয়ালার দোকান বন্ধ, এতদিন তাবলীগওয়ালারা যদি কইতো ভাইজান আসে একটু দিনের কাজ করি, কয় ভাই ব্যস্ত, দোকানের ঝামেলা। চাকরিজীবী বান্দা অজুহাত পেশ করতো, ব্যস্ত, এক এক করে ব্যস্ততার অজুহাত দিয়া বান্দা নামাজের জামাতে আসতে পারতো না। আল্লাহ কয় এইবার তোর দোকান বন্ধ, চাকরি বন্ধ, এবার তুই কি অজুহাত দিবি? আল্লাহ বলেন তওবা করি, এবার 5 ওয়াক্ত নামাজ পড়। দোকানে যাইতে পারো না, যাওয়া যাবে না, নিষেধ। রাস্তায় নামা যাবে না, ঘরের মধ্যে আছো, সময় কারে কাজে লাগাও। ঘরের মধ্যে বসে বসে সন্তানগুলোর দ্বীনের তালিম দাও, নামাজ শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও, 5 ওয়াক্ত নামাজ ওয়ালা ঘর বানায় দাও। কিন্তু না,
এই করোনার আগে বান্দা সুযোগ পাইলে যেমন তাস খেলতো, ক্যারাম বোর্ড খেলতো, লুডু খেলতো, এই বান্দা লকডাউনে পড়িয়া ঘরের দরজা আটকাইয়া সেই অপরাধগুলো করতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আর মহব্বতে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। অর্থাৎ তোমার 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করব কাকে? আরো জোরে বলেন আল্লাহ। যে বেশি যাকে মহব্বত করে তাকে বেশি স্মরণ করে, কথা ঠিক না? যেই যুবক ছেলেটা যুবতীর পাগল, ও খানার প্লেট নিয়ে কি যেন ভাবে, মা কয় কি বলে না, এমনি একটু মোরা খাওয়াইছিলাম। হ্যাঁ, যে যাকে বেশি মহব্বত করে সে তার কথা স্মরণ করে মনে মনে। বাথরুমে গেলে আগে লাগতো 2 মিনিট, এখন আধা ঘন্টা। ফ্যান লাগাইছে বাথরুমে, ফ্যান, কারণ এটা নিরাপদ ভাবার স্থান। ভাবতেছে মনের মানুষটারে খুঁজতেছে। এই জমিনের মধ্যে একটা যুবক যুবতীর জন্য যদি ভাবতে ভাবতে খানার প্লেটের খানা নষ্ট হয়ে খবর থাকে না, এই জমিনের মধ্যে যেই বান্দার সাথে আমার মালিক আমার আল্লাহর মহব্বত জন্ম হয়ে যাবে, ওই বান্দা কেন হাঁটতে চলতে উঠতে বসতে আমার মাওলাকে কেন স্মরণ করবে না? ওই বান্দা হাঁটতেছে বসতেছে খালি আল্লাহর জিকির করে। কি ব্যাপার, লোকটা এত জিকির করে কেন? জবাব হলো, ওই ব্যক্তি আল্লাহর মহব্বতের বেশি ভেতরে গেছে। তুমি করো না কেন? তোমার মধ্যে আল্লাহর মহব্বত ওই পরিমাণ নাই, ওই পরিমাণ নাই। আর এই বান্দার মধ্যে আল্লাহর মহব্বত এই পরিমাণ আসছে যে বান্দা এখন সব সময় ঠোঁট নাড়াচাড়া করে। ঠোঁট নাড়াচাড়া করে কি করে? বলে কোরআন শরীফ তেলাওয়াত করে, আবার তাসবিহ তাহলিল পড়ে, হাঁটতেছে বসতেছে সব সময় আল্লাহর জিকির করতেছে, সূরা ফাতিহা পড়তেছে, কোরআন তেলাওয়াতে যা পড়ে সেই সূরাটা পড়তেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা পড়তেছে। হাঁটতে চলতে সুবহানাল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, আল্লাহু আকবার পড়তেছে। এই বান্দার জবানে এই জিকিরের দ্বারা প্রমাণ তার অন্তরে কার মহব্বত বেশি? আল্লাহর মহব্বতের বান্দাই আল্লাহর জিকির করে, স্মরণ করে। যারা জিকির করে না তাদের মধ্যে আল্লাহর মহব্বত কম, এটাই প্রমাণ। কি বলে? আচ্ছা, জিকির করে না এটা একটা বুঝে নিলাম, মহব্বত কিছু কম থাকতেও পারে, আবার বেশিও থাকতে পারে, হয়তো জোরে করে না আস্তে করে। কিন্তু যারা জিকিরের বিরুদ্ধে কথা কয় স্পষ্ট, তাহলে বুঝা গেল তারা আল্লাহর বেশি মহব্বত করে না, বরং এরা ইসলামের ভেষে মুসলমানের দুশমন। অতএব আমরা জিকির করব কার? স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করা এটা পাপের কাজ না সওয়াবের কাজ? যারা বাধা দিবে তারা আমাদের বন্ধু না দুশমন? তারা শুধু আমাদের দুশমন না আল্লাহর দুশমন? তো আমরা আল্লাহর দুশমনকে আপন মনে করতে পারি? আমাদের আপন বন্ধুকে আল্লাহ। অতএব হাঁটতে চলতে স্মরণ করব, জিকির করব কার? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।